আসসালামু আলাইকুম দর্শক, পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট অবশেষে জমা দেওয়া হয়েছে এবং এই রিপোর্টের জন্য দেশের সরকারি চাকরিজীবী ও তাদের পরিবার দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন, যদিও বাস্তবে পে স্কেলের দাবি শুরু হয়েছিল আরও অনেক আগে। কয়েক বছর ধরে এই দাবি চলমান থাকায় স্বাভাবিকভাবেই সবার মনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচনের আগেই এই পে স্কেল বাস্তবায়ন করতে পারবে, নাকি বিষয়টি পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া হবে? এই সম্ভাবনা এবং সর্বশেষ আপডেট নিয়ে আজকের আলোচনা। তাই যারা এই বিষয়গুলো জানতে চান তারা পুরো ভিডিওটি দেখবেন বলে আশা করছি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কারণ আপনাদের সমর্থনই আমাদের কাজের সবচেয়ে বড় শক্তি। এখন মূল কথায় আসি। নির্বাচন যত কাছে আসছে, পে স্কেল নিয়ে মানুষের মধ্যে ততই কৌতূহল আর কিছুটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার: বর্তমান সরকারই এই পে কমিশন গঠন করেছিল এবং তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। পরে নির্বাচনের সময়সূচি সামনে আসায় তাদেরকে আরও আগে রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করা হয়। আর এর পেছনের মূল কারণ ছিল পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি। আমাদের কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বর্তমান সরকার এই পে স্কেল বাস্তবায়ন করেই যেতে চায়। যদিও অনেক তথ্য তারা আগেভাগে প্রকাশ করতে পারে না, কারণ সরকারি প্রক্রিয়ার গোপনীয়তা থাকে। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলেও অর্থ উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন একটি কমিটি গঠন করা হবে, যারা পে কমিশনের সুপারিশগুলো কিভাবে কার্যকর করা যায় তা দেখবে। এটি কোনো নতুন বিষয় নয়, আগেও একইভাবে পে স্কেল বাস্তবায়নের কাজ হয়েছে, তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং এটিই বাস্তবায়নের স্বাভাবিক ধাপ। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রিপোর্ট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাস্তবায়নের জন্য খুব বেশি সময় নষ্ট না হয়। ফলে খুব দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। সরকারের কাছে চাকরিজীবীদের একটাই প্রত্যাশা থাকবে: বাস্তবায়ন যেদিন থেকেই শুরু হোক না কেন, পে কমিশনের রিপোর্টটি যেন নির্বাচনের আগেই গ্যাজেট আকারে প্রকাশ করা হয়, কারণ গ্যাজেট প্রকাশই বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে এই পে কমিশনের রিপোর্ট অন্য অনেক কমিশনের রিপোর্টের চেয়ে আলাদা, কারণ এই কমিশনকে শুধু সুপারিশ দেওয়ার দায়িত্বই দেওয়া হয়নি, বরং সেই সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে সেটিও দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। আর কমিশন সেই দায়িত্ব সঠিকভাবেই পালন করেছে, তাই সময় কিছুটা বেশি লেগেছে। এখন অনেকেই জানতে চাইছেন কোনো ভাতা বাড়ছে, টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং অন্যান্য সুবিধা নিয়ে আলোচনা চলছে। তবে এখানে তুলনায় না গিয়ে মূল বিষয়টি বোঝা জরুরি। আমাদের প্রধান লক্ষ্য হলো পে স্কেলের বাস্তবায়ন, আর এই কমিশন চাকরিজীবীদের বহুদিনের দাবিগুলোকে গুরুত্ব দিয়েছে। পেনশনারদের সুবিধা বাড়ানো হয়েছে, চিকিৎসা ভাতা আগের চেয়ে উন্নত করা হয়েছে, শিক্ষা ভাতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং টিফিন ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এসবই প্রমাণ করে কমিশন চাকরিজীবীদের মতামতকে গুরুত্ব দিয়েছে। ইনক্রিমেন্ট কতটা বাড়ানো হয়েছে সে বিষয়ে এখনও চূড়ান্ত তথ্য প্রকাশ হয়নি, তবে খুব শিগগিরই সেই তথ্য সামনে আসবে এবং তখন বিস্তারিতভাবে জানানো হবে। সবকিছু মিলিয়ে বলা যায় পে কমিশনের এই রিপোর্ট বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আমাদের উচিত পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করা, চোখ কান খোলা রাখা এবং গ্যাজেট প্রকাশের দিকেই নজর রাখা। আমরা আশা করছি বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করেই যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।